তাআলা রহমানের বান্দা কারা? রহমান আর রহিম দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত না। রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সমগ্র মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। কাফেরকেও আল্লাহ অক্সিজেন দেন, মুসলমানকেও দেন, আলো বাতাস সবাইকে দেন। যে নামাজ পড়েছে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দেন, খেতে দেন। যে নামাজ পড়ে নাই তাকেও আল্লাহ তাআলা খেতে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ হলেন রহমান। রহিম ফিল আখিরাহ, আখিরাতে আল্লাহ রহমান থাকবেন না, আখিরাতে থাকবেন রহিম। রহিমটা হলো স্পেশাল। রহিম লিল মুমিন ফিল আখিরাহ, আখিরাতের ময়দানে আল্লাহ কাফিরকে খেতে দিবে না, শুধুমাত্র মুমিনদেরকে খেতে দিবে। বলে সুবহানাল্লাহ। তো রহমান আল্লাহর ইবাদ, ইবাদ হচ্ছে আব্দুলের বহু বচন, মানে দাস বান্দা। আল্লাহর বান্দারা হলো তারাই। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে ভদ্রভাবে চলে, শান্তভাবে চলে, জমিনের ভিতরে চলে, কোন ধরনের বড়াই করে না, কোন ধরনের অহংকার করে না, শান্তভাবে যারা চলবে, আল্লাহ তাদের নামটা তার পেয়ারা পেয়ারা বান্দা, তার একান্ত কাছের বান্দাদের দপ্তরে আল্লাহ তাআলা নামটা লিখে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার এক নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভেতরে যারা শান্তভাবে ভদ্রভাবে চলে, যারা কোনো অহংকার করে কথা বলে না, যারা বড়াই করে না, প্রাচুর্যের বড়াই দেখায় না, জনবলের বড়াই দেখায় না, সম্পদের বড়াই দেখায় না, প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে না, সমাজে নিজেকে শান্ত ভদ্রভাবে নিজেকে পরিচিত করে, কোনো ধরনের বড়াই করে না, অহংকার করে না। বন্ধুরে আমার, হে হাবলা উত্তরপাড়া গ্রামের মুসলমানেরা, পর্দার অন্তরালের মায়েরা, আমার জওয়ান বন্ধুরা, কেন বড়াই করি? অথচ মানুষকে দাফন করার সময় আমরা জবান খুলে সকলেই পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কেন বড়াই করবে? মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই আবার কবরের ভিতরে তোমাদেরকে নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তোমাদের বের করে হাসরে সমাবেত করব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কেন এত বড়াই করেন একবারের জন্য? চিন্তা করে দেখেন না, এই মাটি থেকেই আমার সৃষ্টি, এই মাটি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মা বানিয়েছেন। সুতরাং বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। আজকে যার বয়সটা 40 বছর বয়সে আপনি উপনীত হয়েছেন, 40 বছর বয়সের পেছনে আপনি চলে যান। 40 বছর আগে আপনার নাম গন্ধ এই হাবলা গ্রামে কেউ জানতো না। যার বয়সটা 20 বছর, 20 বছর আগে তার নাম পরিচয় কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ডেকে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মানুষ, তোমার জীবনে কি এমন মুহূর্ত আসে নাই, এমন সময় কি যায় নাই, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। তুমি ছিলে তোমার পিতার পৃষ্ঠদেশে, তুমি ছিলে নাপাক বস্তুতে, তোমার নাম গন্ধ এলাকার মানুষ কেউ জানতো না। সুতরাং বড়াই কেন করি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদাআ লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে নিজেকে বিনয় করে দিবে, যে নিজেকে ছোট করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আকাশচুম্বী করে দিবে। সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য সত্য হলো বিনয় প্রদর্শন করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, সব সময় মাথাটা নিচে করে আল্লাহর গোলামি করতে হবে, অহংকার করা যাবে না। হাদিসে কুদসির ভাষায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, সুতরাং অহংকারের চাদর নিয়ে টানা হেঁচড়া করো না। অহংকার করতে পারেন একমাত্র কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর পৃথিবীর কারো সাধ্য নাই।
বড়াই করা। হাকিম লুকমান তার ছেলেকে নসিহা করলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের ভেতরে তুমি অহংকার করে চলো না, বড়াই করে চলো না। সুতরাং রহমানের পেয়ারা পেয়ারা বান্দা হতে হলে 1 নম্বর অন্তর থেকে গর্বটাকে, অহংকারটা বের করে দিয়ে বিনয় প্রদর্শন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনয়ের মালা গলায় পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বৈশিষ্ট্যের কথা ঘোষণা করলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারাই, আল্লাহর পেয়ারা বান্দা তারাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহিলরা, অবিশ্বাসীরা, অজ্ঞরা যখন আল্লাহর পেয়ারা বান্দাদেরকে সম্বোধন করে, যখন কোনো ঝগড়াঝাটি করার জন্য তাদের আহ্বান করে, ওই সময় আল্লাহর পেয়ারা বান্দা বলে দেয় ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার সাথে বিতর্কে জড়াবার সময় আমার নাই। আল্লাহর বান্দা স্পষ্ট ঘোষণা করে দেয়, তাকে শান্তির বার্তা শোনায়া বিতর্ক এড়ায়া আল্লাহর গোলামি করতে থাকে। তার নামটাও আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আপনি মসজিদে যাবেন, নামাজে যাবেন, তাওহীদের পথে চলবেন, দেখবেন অজ্ঞ মূর্খরা আপনাকে বাধা দিবে, তিরস্কার করবে। আমার জওয়ান বন্ধুটা জীবনের মোড় ঘুরে গেছে, হয়তো কালকের দিন থেকে মাহফিল থেকে গিয়ে কালকের দিন থেকে নামাজ পড়া শুরু করেছে, বন্ধু মহল তাকে তিরস্কার করে, নামাজ পড়ে ধনী হইল কি? সারা জীবন দেখলাম না নামাজ পড়ল না, এখন আবার গেছো মসজিদে, আল্লাহর ওলি হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, বিভিন্ন ধরনের কথা বলে তিরস্কার টিপ্পণী করার বন্ধু সমাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সালাম বলে দিবেন, গর্ব শান্তি বর্ষিত হোক, তোমার সাথে ঝগড়া করার সময় নেই। হ্যাঁ, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি সমাজে অশ্লীল কাজ দেখে, অন্যায় কাজ দেখে, হাত দ্বারা প্রতিরোধ করবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা প্রতিরোধ করতে না পারলে মুখ দিয়ে প্রতিরোধ করবে। ওয়াইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, মুখ দিয়ে প্রতিরোধ করতে না পারলে সে অন্তর দ্বারা পরিকল্পনা করবে, ঘৃণা করবে। শুধু ঘৃণাই নয়, চিন্তা করবে কিভাবে সমাজ থেকে বাতিল দূর করা যায়, সত্য কিভাবে প্রতিষ্ঠা করা যায়। এই চিন্তা যে করবে, আল্লাহর হাবিব বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। অন্তত পক্ষে এতটুকু আমাদের অন্তঃকরণে থাকতে হবে। বাতিল দেখলে, অন্যায় দেখলে সরাসরি বাধা দিতে না পারলেও জবান খুলে হোক, মুখ খুলে হোক, সোচ্চার কণ্ঠে জানান দিতে হবে, এটা ন্যায়, এটা অন্যায়। প্রত্যেকটা বিষয় মুমিন স্পষ্ট ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্লিয়ার করতে হবে, তবে বিতর্কে জড়াবে না রহমানের পেয়ারা বান্দা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর পেয়ারা বান্দাদের 11টা বৈশিষ্ট্যের ভেতরে প্রথম বৈশিষ্ট্য হলো জমিনে শান্তভাবে চলে, অহংকার করে না, বড়াই করে না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে এমন ভাবে প্রস্তুত করে কোনো বিতর্কে জড়ায় না, ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালনের জন্য নিজেকে বিতর্ক মুক্ত রাখে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 3 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য সামনে সূরা আল ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর অভ্যাস হলো যাদের রাত কেটে যায় সুজদা ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায়, কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতরত অবস্থায়। আল্লাহর পেয়ারা বান্দা যারা হয় তাদের রাত হয়তো সিজদায় কাটে, কিংবা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামিতে কাটে। ও বন্ধু, হাবলা গ্রামের জোয়ান বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মায়েরা, এইবার চিন্তা করে দেখেন আপনার আমার জীবনে এমন কোন রাত আছে নাকি যে রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছেন? জীবনে কত রাত গল্প গুজব করতে করতে ফজর পর্যন্ত আড্ডায় কেটে গেল। ও বন্ধু, একটা রাত
রাত তুমি আজকের মাহফিল থেকে বানিয়ে যাবে, আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবে আল্লাহর জন্য এমন একটা রাত তুমি দিবে যেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে পারবে। একটা রাত তোমার জীবনে আছে কিনা আজকের এই আয়াত থেকে মিলায় নাও। আল্লাহ বলেন যাদের রাতটা ইবাদতের ভিতরে কাটবে, সিজদারত অবস্থায় কাটবে, কিবা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হুকুম পালন করে করে আল্লাহর জিকির করে করে রাত কাটায় দিবে নামাজের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নামটাও রহমানের বান্দাদের দপ্তরে লেখা হয়ে যাবে। এক নম্বর যারা জমিনে ভদ্রভাবে চলে, শান্তভাবে চলে। দুই নম্বর যারা কোনো ধরনের বিতর্কে জড়ায় না, ঝগড়াঝাটি করে না। তিন নম্বর যাদের রাত কাটে আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুমের মাধ্যমে রাতটা যারা কাটিয়ে দেয়। চার নম্বর ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করো। ইন্না আযাবাহা কানা গরামা, এই জাহান্নামের কঠিন শাস্তি এটা অত্যাবশ্যকীয়, এটা অবশ্যই জাহান্নামের শাস্তি হবে নাফরমানীদের পাওনা এটা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামের এই জায়গাটি অবস্থানটি কতই না নিকৃষ্ট অবস্থান, কতই না নিকৃষ্ট ঠিকানা। এভাবে যারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যদি বান্দা কাঁদতে থাকে, চোখের পানি ছেড়ে যদি বান্দা কাঁদে, মাছ টানা পরিমাণ চোখের পানিও যদি বের করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চক্ষুকে জাহান্নামের জন্য হারাম করে দেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য মিলায় না নিজের জিন্দেগির সাথে একটিবার চোখের পানি ছেড়ে কেঁদেছেন কিনা, জাহান্নাম থেকে পানা চেয়েছেন কিনা। সকাল সন্ধ্যায় পড়বেন, আমার সাথে সকলে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার সকাল সন্ধ্যায়, ফজরের পর মাগরিবের পর 7 বার পাঠ করবেন। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। রহমানের বান্দারা 1 নম্বর বৈশিষ্ট্য জমিনে শান্তভাবে চলে। 2 নম্বর বৈশিষ্ট্য ঝগড়া করে না। 3 নম্বর সারা রাত কাটে ইবাদতে। 4 নম্বর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল্লাহর বান্দা প্যারা বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, কোন ধরনের ইসরাফ করে না, সীমা লঙ্ঘন করে না, ওয়া লাম ইয়াকতুরু, আর তারা কৃপণতাও করে না, কার্পণ্যও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এতটুকুর মাঝামাঝি তাদের অবস্থান হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা মিতবি হয়, যারা খরচের ভেতরে অতিরিক্ত অপচয় করে না, আবার যারা কৃপণতাও করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটাও আল্লাহর প্যারা প্যারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। আজকে আমাদের সমাজে অপচয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? অপচয় আর অপচয়। ধরুন বিবাহ অনুষ্ঠানকেও যদি আমরা কেন্দ্র করে দেখি, এই সব অনুষ্ঠান সহ আরো বেশ অনেক কাজের ক্ষেত্রে আমরা আমাদের অর্থের অপচয় করি, খাদ্যের অপচয় করি। আমরা অনেক সময় মেয়ে পক্ষের উপরে এতটাই জুলুম করি, এতটাই চাপিয়ে দেই যে অনেক সময় তারা একটা বিবাহর মতো একটা সুন্নত এই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য তাদের অর্থের যোগান দিতে প্রয়োজনে সুদী লেনদেনে তারা যুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিবাহটাকে সহজ করে ফেলে, এটাকে সহজ করে দেন। আজকে বিবাহ শাদীকে কঠিন করা হয়েছে, যার কারণে জেনা ব্যভিচারের সাইলা ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র বন্ধন, হালাল বন্ধনটাকে, বিবাহের মতো এই সুন্নতটাকে সমাজের ভিতরে যদি সহজ করা হতো, তাহলে আর সমাজের ভিতরে এ ধরনের জেনা ব্যভিচারের সাইলাভ হতো না। সামনের আয়াতগুলোতে জেনা ব্যভিচারের কঠোর সমালোচনাও করা হয়েছে। সবাই সংক্ষিপ্ত সেদিকে গেলাম না। আমাদের অপচয় থেকে বাঁচতে হবে, অপচয় থেকে রোধ করতে হলে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। যতটুকু খরচ করা দরকার, এই মিতব্যয়ী না হওয়ার কারণে আমাদের অভাব ছাড়ে না। আমরা কি করি? অভাবে পড়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি, হুজুরের কাছে আসি, হুজুর সংসারে বরকত হয় না, দোয়া করেন, এই টাকা পয়সা ইনকাম হয় না, ভালো চলে না। চাওয়ার
ক্ষেত্রে আমরা আল্লাহর দিকে ধাবিত হই, কিন্তু আমি যখন খরচ করি তখন কিন্তু আল্লাহর হুকুমের দিকে ধাবিত হই না। খরচের লিস্টটা আমি ইসলাম অনুযায়ী দেখি না যে এটা কি কতটুকু আমি খরচ করতেছি, যেটা ইসলাম কতটুকু আমাকে বাধ্য করেছে, কতটুকু নির্দেশ দিয়েছে, সেদিকে চিন্তা না করে আমরা বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি জিয়ে রাখতে গিয়ে আমাদের অর্থ আমরা অপচয় করি। এই সকল অপচয় থেকে যদি বাঁচতে পারি, যদি মিতব্যয়ী যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামটাকে আল্লাহর পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দিবেন বলি সুবহানাল্লাহ। বিবাহটাকে সহজ করে আল্লাহর নবীর সাহাবীদের বিবাহ শাদী একেবারে সহজে, একেবারে অনাড়ম্বর অনানুষ্ঠানিকতার সাথে হয়ে যেত, এত বড় আয়োজন হতো না। নবীজির এক সাহাবী ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে সবসময় নিজেকে ছোট মনে করে রাখতেন। তেমন কোনো যশ খ্যাতি সামাজিক পরিচিতিও ছিল না। মসজিদের কিনারে বসে থাকতেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবসময় নিজেকে নিয়ে অনেক সময় মাঝে মধ্যে হতাশ হয়ে যেতেন। আল্লাহ রাসূল বলতেন, জুলাইবিব কি হয়েছে তোমার? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পারিবারিক তেমন সম্মান মর্যাদা নাই, আমার নাম যশ নেই, আমার তেমন পরিচিতিও নাই। আমার হতাশা আমার এই জন্য যে আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন নিয়ে আমি মনে হয় সামনে অগ্রসর হতে পারবো না। মদিনার কেউ বুঝয় তার মেয়েকে আমার কাছে বিবি হিসেবে দিতে রাজি হবে না। আল্লাহ নবী মুসলিম হিসেবে ডেকে বলেন, জুলাইবিব তুমি টেনশন করো না, মদিনার সবচেয়ে সুন্দরী সুস্থি মেয়েটি তোমার বিবি হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবী সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী সাহাবীর বাড়িতে অনুসন্ধান করলেন। মদিনার এক আনসারীর বাড়িতে বিবাহের উপযুক্ত সুন্দরী সুস্থি এক বিবাহের উপযুক্ত মেয়ের সন্ধান পেলেন। আল্লাহর নবী তাদেরকে বিবাহের পয়গাম দিয়ে দিলেন। ওই মেয়ের বাবা আনসারী সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় যখন জানলেন, তিনি কিছুটা হতাশ হয়ে গেলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার না দিয়ে থাকেন, যদি এখতিয়ার দিয়ে থাকেন, তাহলে আমি আমার বিবির সাথে পরামর্শ করে আপনাকে জানাতে চাই। আল্লাহর নবীর সাহাবী আনসারী সাহাবী বিবির সাথে পরামর্শ করলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় যখন তুলে ধরলেন, ওই মহিলা সাহাবীও তখন রাজি হলেন না, হতাশ হয়ে গেলেন। ডেকে বলেন, স্বামী গো, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখতিয়ার দিয়ে থাকেন, যদি সুযোগ দিয়ে থাকেন, তাহলে আমরা আল্লাহর নবীকে জানাবো আমাদের আদরের সন্তান কলিজার টুকরা সুন্দরী সুস্থি মেয়েটাকে এভাবে একজন অখ্যাত অচেনা ততটা সুন্দর নয় এমন একজন সাহাবীর কাছে বিবি হিসেবে আমরা দিতে পারি না। জলদি জানায় দাও, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মতামতটা এই মুহূর্তে মানতে পারছি না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ভিতর থেকে আদরের সন্তান কলিজার টুকরা সুন্দরী সুস্থি মেয়েটি সব কথোপকথনগুলো শুনলেন। পর্দার ভেতর থেকে বের হয়ে এসে ডেকে বলেন, বাবা গো, মা গো, তোমরা কার প্রস্তাবকে নাকচ করতে যাচ্ছ? রাহমাতুল লিল আলামিন সরকারে তো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্য আমার সাথে বিবাহের পয়গাম পাঠিয়েছে। জুলাইবিবের চেয়েও কর্মাকৃতির কোন সাহাবীর জন্য যদি আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠাতেন, আমি তার জন্য, তার বিবি হওয়ার জন্য রাজি হয়ে যেতাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই কথাগুলো শুনে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আনসারী সাহাবী প্রস্তুত হয়ে গেলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আদরের সন্তান কলিজার টুকরা কি জুলাইবিবের বিবি হতে আমরা রাজি হব না, কিন্তু আমাদের আদরের দুলালি আমাদের মেয়ে রাজি হয়ে গেছে নবী গো, আর আমাদের দ্বিধা সংকোচ নাই, জলদি করে বিবাহের আয়োজন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডেকে বলে, জুলাইবিব, বিবাহের আয়োজন হয়ে যাবে তোমার জন্য। মদিনার আনসারী এক সুন্দরী সুস্থি মেয়ে বিবি হওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। জলদি
জলদি করে তুমি তৈয়ার হয়ে যাও। জুলাইবি মুস্কি হেসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহের জন্য তেমন প্রস্তুতি আমার নাই, দেনমোহরের জন্য ব্যবস্থাপনাও আমার নাই। নবীজি তার সাহাবীকে ডেকে বললেন, কে কোথায় আছো? জুলাইবিবের জন্য খেজুরের আয়োজন করো। সামান্য খেজুর আনা হলো। আল্লাহর ঘর মসজিদের ভেতরে খেজুর ছিটায়া অনাড়ম্বর পরিবেশে জুলাইবিবের জন্য বিবাহের আয়োজন হয়ে গেল। বিবাহটাকে সহজ করে দেন আল্লাহর নবীর সাহাবীদের এই সকল আয়োজন আচার অনুষ্ঠান কত সহজ পাবে। আজকে বিবাহটা কঠিন করার কারণে আমাদের সমাজে জেনা ব্যভিচারের সয়লাব হয়ে গেছে। সুতরাং যুব সমাজকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। অভিভাবক যারা আছেন, আমাদের সন্তানদেরকে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, উপার্জনশীল, সামান্য উপার্জন করার মতো সক্ষমতা আছে, বিবি নিয়ে চলতে পারবে, এমন উপযুক্ততা হলেই সাথে সাথে তার জন্য বিবাহের ইন্তজাম করেন। মুরব্বীরা যদি, অভিভাবকরা যদি সচেতন হয়ে যায়, সমাজ থেকে জেনা ব্যভিচার, পরকীয়া আর অশ্লীল সম্পর্ক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করা সম্ভব। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম বুঝে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।